আলহামদুলিল্লাহ, আমরা গতকাল থেকে আমাদের এই হাফলার মধ্যে বিভিন্ন ইভেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম। এখন শেষ প্রান্তে এসে আমাদের পুরস্কার গ্রহণের সময় হয়েছে। এজন্য সকলেই আমরা মেহনত করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতটাকে কবুল ও মঞ্জুর করে নেন এবং আমাদের যে সমস্ত মেহমানবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকেও এই দ্বীনের খেদমতের সাথে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততদিন যেন তারা এই দ্বীনি খেদমতের সাথে সংযুক্ত থাকতে পারে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করার আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। এই মুহূর্তে আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসবে হাফেজ আব্দুর রহমান, প্রথম বর্ষ। হাফেজ আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم. ولا على الذين إذا ما أتوك لنحملهم قلت لا أجد ما أحملكم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعين تفيض من الدمع حزنا فلا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوارج وطبع الله على قلوبهم فهم لا يعلمون. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, আব্দুর রহমান আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ তাআলা তার এই কোরআন তেলাওয়াতকে কবুল ও মাকবুল করে নেন। এখন আমরা মূল পর্বে চলে আসব। মূল পর্বে চলে আসার আগে ছোট্ট কয়েকটি কথা, যে এখানে যারা বিশেষ করে পরীক্ষায় কৃতকার্য হয়ে পুরস্কার পেয়েছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এই পরীক্ষার অর্জনটা শুধুমাত্র একটা সাধারণ অর্জন নয়, বরং এটা তার জীবনের জন্য একটা সার্টিফিকেট। এই জন্য প্রতিটি তালিবুল ইলমকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা পড়াশোনা করছি, কেন করছি এবং আমাদের উদ্দেশ্য কি। শুধু আমরা এসে সময় নষ্ট করে কোনো রকম বছরটা শেষ করে দেব, এটা আমাদের উদ্দেশ্য না। কিভাবে আমাদের পড়ার মানটাকে বাড়ানো যায়, এই পুরস্কারটা দেখে যেন অন্যরাও এর প্রতি আগ্রহী হতে পারে, এজন্য আমাদের এই ছোট্ট আয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা
পড়াশোনার মান পুরা উত্তরার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন প্রতিযোগিতায় তারা গিয়ে অত্যন্ত সুনামের সাথে পুরস্কার অর্জন করেছে। সেই উদ্দেশ্যে, সেই কারণেই আজকে আমাদের যে সমস্ত আসাতিজায়ে কেরাম মেহনত করেছিলেন, যাদের ছাত্ররা সুনাম অর্জন করে পুরস্কার অর্জন করেছে, তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। এবং দুইজন ছোট্ট বন্ধু পুরা উত্তরার মধ্যে তারা স্ট্যান্ড করেছে। উত্তর আঞ্চলিক বোর্ডে একজন 6ষ্ঠ স্থান অর্জন করেছে, বৃত্তিপ্রাপ্ত হয়েছে, এবং আরেকজন 8ম স্থান অর্জন করেছে পুরা উত্তর আঞ্চলিক বোর্ডের মধ্যে। এটাও আমাদের মাদ্রাসার জন্য একটা বড় অর্জন, যে আমাদের মেহনতে, আলহামদুলিল্লাহ আসাতিজায়ে কেরামের মেহনতে, বিশেষ করে আমাদের মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুমের সার্বক্ষণিক নিগরানির ফলে আমাদের তালেবুল ইলমরা 24 ঘন্টা যে নিজাম, যে নিয়ম কানুনগুলো মেনে এবং আসাতিজায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলে তারা এই সাফল্য অর্জন করতে পারছে। এটি আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় অর্জন। আল্লাহ তাআলা যেন আমাদের অর্জনটাকে আরো বাড়িয়ে দেয়, সারা বিশ্বের মধ্যে যেন আমাদের ছাত্ররা গিয়ে সুনাম অর্জন করতে পারে এবং পুরো বিশ্বের মধ্যে যেন দায়ী হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমিন। এই মুহূর্তে আমরা পুরস্কারের ঘোষণা করছি। সর্বপ্রথম নুরানি বিভাগ থেকে যারা গত বছর সিরিয়াল পেয়েছিল তারা পুরস্কার গ্রহণ করবে। প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ খালিদ খান নুরানি, অর্থাৎ গত বছর যারা নুরানি পড়েছে, এই বছর না, গত বছর যারা নুরানি পড়েছিল, মোহাম্মদ খালিদ খান এসে পুরস্কার গ্রহণ করো। যাদের নাম বলবো তারা আস্তে আস্তে সামনে চলে আসবে। হ্যাঁ, এবং তারা পুরস্কার গ্রহণ, ওই পাশে নুরানি। হ্যাঁ, নুরানি বিভাগের প্রথম পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ খালিদ খান নুরানি বিভাগ। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ জাবের। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ। তৃতীয় স্থান অর্জন করায় পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ হাসান আব্দুল্লাহ খাদেম। পুরস্কার গ্রহণ করবে আমাদের খতিব সাহেব মাদ্দাজিল্লুল্লাহ আলিয়ার হাত থেকে। এবং সাথে সাথে তৃতীয় স্থান অর্জন করায় পুরস্কার গ্রহণ করবে হুসাইন আব্দুল্লাহ খাদেম। হুসাইন পুরস্কার গ্রহণ করবে আমাদের হাজী সাহেবের হাত থেকে। হ্যাঁ, নুরানি বিভাগের পুরস্কার দেওয়া সমাপ্ত হলো। এখন নাজেরা বিভাগে তার জন্য বিশেষ পুরস্কার মোহাম্মদ আব্দুল্লাহ, যে পুরা উত্তর আঞ্চলিক বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল, পুরস্কার গ্রহণ করবে আমাদের খতিব সাহেব মাদ্দাজিল্লুল্লাহ আলিয়ার হাত থেকে। আব্দুল্লাহ নেই, আসো। পুরো উত্তরের মধ্যে স্ট্যান্ড করেছিল আব্দুল্লাহ, দ্বিতীয় স্থান অর্জন করেছিল এবং স্ট্যান্ড করেছিল মোহাম্মদ সালমান নূর। এই দুজন ছাত্র আমাদের উত্তর আঞ্চলিক বোর্ডের মধ্যে, পুরো উত্তরের মধ্যে তারা স্ট্যান্ড করেছে এবং তারা ইনশাআল্লাহ বৃত্তি পাবে। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ নিহাল পুরস্কার গ্রহণ করবে আমাদের কেশিয়ার মহোদয়ের হাত থেকে, মোহাম্মদ আজিজুল আলম সাহেবের হাত থেকে ইনশাআল্লাহ। এখন হিফজ বিভাগ আঞ্চলিক বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিল, উত্তর আঞ্চলিক বোর্ডে, তারা পুরস্কার গ্রহণ করবে। প্রথম স্থান অর্জন করেছিল মোহাম্মদ আবু সাইনকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ নূর নবী, 30 পারা গ্রুপ, উত্তর আঞ্চলিক বোর্ডে। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মাহদি হাসান। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মাহদি হাসান, উত্তর আঞ্চলিক বোর্ড। নূর নবী না, এটা দ্বিতীয়, ঠিক আছে। হ্যাঁ, এখন হিফজ বিভাগ 30 পারা গ্রুপ বেফাকে আমাদের মাদ্রাসায় সর্বোচ্চ নাম্বার করেছিল, যিনি প্রথম স্থান হয়েছে মোহাম্মদ নূর নবী। তিনি পুরস্কার গ্রহণ করবে আমাদের মুহতামিম সাহেবের হাত থেকে। হ্যাঁ, মোহাম্মদ নূর নবী, যিনি মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছিল বেফাক বোর্ডে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রেজাউল করিম। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল্লাহ মাসরুর জরির। তারা পুরস্কার গ্রহণ করবে আমাদের খতিব সাহেব মাদ্দাজিল্লুল্লাহ আলিয়ার হাত থেকে। হ্যাঁ, 10 পারা গ্রুপে উত্তর আঞ্চলিক বোর্ডে যারা প্রথম হয়েছিল মোহাম্মদ আব্দুল্লাহ আল হামিদ।
আব্দুল্লাহ আল হামিম। দ্বিতীয় স্থান অর্জন করেছিল মোহাম্মদ রিজওয়ান রাফি। তারা উস্তাদরা উপস্থিত নেই, স্যার আসে একটু শরীক হন পুরস্কারে ছাত্ররা। হাসকানা উস্তাদ যারা আছেন, বিশেষ করে উস্তাদরা যারা আছে শরীক হন একটু পুরস্কারে। আব্দুল্লাহ আল হামিম দ্বিতীয় স্থান অর্জন করেছিল রিজওয়ান রাফি। যেহেতু তৃতীয় স্থান যে অর্জন করেছে সে মুমতাজ পায়নি, এই জন্য আমরা তাদের পুরস্কারটা আমরা এখানে লিস্টেতে আনিনি। আচ্ছা, প্রথম বর্ষ বার্ষিক পরীক্ষায় এবারে যারা দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হয়েছে, প্রথম স্থান অর্জন করেছিল হেদায়েতুল্লাহ। আমাদের উস্তাদরা যারা আছেন ওনাদের কাছে পুরস্কার গ্রহণ করবেন। দ্বিতীয় স্থান অর্জন করেছিল মোহাম্মদ আনাস হাবিব। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রাবিব হাসান। এই ছিল আজকে আমাদের পরীক্ষার পুরস্কার। এখন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ঘোষণা ছিল, যদি কোনো উস্তাজের ছাত্র কোনো বিশেষ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হয় তাহলে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। গত বছর হেফজ বিভাগ থেকে যারা হুফাজুল কোরআন অথবা বিভিন্ন আঞ্চলিক বোর্ডে বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে, ওদের পুরস্কারকে কেন্দ্র করে হেফজখানার আমাদের পুরাতন উস্তাদ মাওলানা শাহ আলম সাহেব কে পুরস্কার তুলে দিবেন আমাদের মাদ্রাসার মসজিদের খতিব সাহেব মাদ্দাজিলুল আলিয়া সম্মাননা স্মারক, এবং নাজারা বিভাগের উস্তাদ মাওলানা বেলাল হোসেন সাহেবকে পুরস্কার তুলে দিবেন মাওলানা মোহাম্মদ বেলাল সাহেব হুজুরকে পুরস্কার তুলে দেবেন হাজী সাহেব, আমাদের মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ হাজী সাহেব। এবং আমাদের কেশিয়ার মহোদয় আজিজুল আলম সাহেব সহ আমরা পুরস্কার তুলে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পরীক্ষার পুরস্কারের বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হলো। এখন আমাদের হাফলার প্রতিযোগিতা অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আরবি বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছিল আব্দুর রহমান, তৃতীয় বর্ষ। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ইমরান হুসাইন, তৃতীয় বর্ষ। আচ্ছা, তার প্রথম পুরস্কার। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ইমরান হুসাইন। তৃতীয় স্থান মোহাম্মদ হেদায়েতুল্লাহ, দ্বিতীয় বর্ষ। বাংলা বক্তৃতা প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ইয়াহিয়া তাইয়িব। পুরস্কার গ্রহণ করবেন আমাদের উস্তাদ মাওলানা নুফাইল সাহেব হুজুরের হাত থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হেদায়েতুল্লাহ। ইয়াহিয়া তাইয়িব, ও ইয়াহিয়া সাকিব, এটা না, ইয়াহিয়া সাকিব প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হেদায়েতুল্লাহ। পুরস্কার গ্রহণ করবে আমাদের উস্তাদ মাওলানা মিকদাদ সাহেবের হাত থেকে। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আনাস হাবিব। পুরস্কার গ্রহণ করবেন আমাদের উস্তাদ মাওলানা নাজমুল সাহেবের হাত থেকে। তাহলে মাওলানা শামসুল আলম হুজুরের হাত থেকে গ্রহণ করবেন। ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু তহা। পুরস্কার গ্রহণ করবে হাফেজ মাওলানা শাহ আলম সাহেবের হাত থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আকরামুল ইসলাম, প্রথম বর্ষ। পুরস্কার গ্রহণ করবে হাফেজ কারি বেলাল হোসেন সাহেবের হাত থেকে। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সিয়াম। কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুর রহমান, প্রথম বর্ষ। পুরস্কার গ্রহণ করবে আমাদের মাদ্রাসার মুহতাই সাহেব হুজুরের হাত থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রিজওয়ান তাইয়িব। পুরস্কার গ্রহণ করবেন আমাদের খতিব সাহেব মাদ্দাজিলুল আলীর হাত থেকে। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মাহদি হাসান, প্রথম বর্ষ। পুরস্কার গ্রহণ করবেন অত্র মাদ্রাসার সেক্রেটারি হাজী রবিউল আলম সাহেবের হাত থেকে। ইংরেজি বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে
মোহাম্মদ রাবিব হাসান দ্বিতীয় বর্ষ পুরস্কার গ্রহণ করবে আমাদের মাদ্রাসার কেশিয়ার মহোদয় মোহাম্মদ আজিজুল আলম সাহেবের হাত থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মারুফুর রহমান দ্বিতীয় বর্ষ পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ মেকদার সাহেব হুজুরের হাত থেকে। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আনাস হাবিব দ্বিতীয় বর্ষ পুরস্কার গ্রহণ করবেন উস্তাদ নুফাইল সাহেব হুজুরের হাত থেকে। হিফজুল হাদিস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল হামিম দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ তাসিন তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জাবির। তারা পুরস্কার গ্রহণ করবে বেলাল সাহেব হুজুর, শাহ আলম সাহেব হুজুর এবং শামসুল আলম সাহেব হুজুরের হাত থেকে। কবিতা আবৃত্তির মধ্যে আপনার থেকে কিছু ছাত্ররা আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের হাত থেকেও ছাত্ররা পুরস্কার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এখন এই পর্যায়ে কবিতা আবৃত্তিতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম বলছি। এ পর্যায়ে প্রথম পুরস্কার গ্রহণ করবে ইমরান তৃতীয় বর্ষ, আবু তহা প্রথম বর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে, আবু বকর তৃতীয় স্থান অধিকার করেছে হিফজ বিভাগে। আলহামদুলিল্লাহ।